শিল্প সাহিত্যের রাজনীতিকরণ চায় না সরকার। ৯ বিশিষ্টজন ও এক প্রতিষ্ঠানকে ২১ পদক তুলে দিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনের আয়োজনে যোগ দিয়ে তিনি আরও বলেছেন, কৃতি মানুষের সংখ্যা বাড়লে সমাজ আলোকিত হবে। ভাষা সাহিত্যে অবদানের জন্য ৯ বিশিষ্টজন ও এক প্রতিষ্ঠানকে ২১ পদক তুলে দিতে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার প্রধান মঞ্চে আসার পর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এবার অভিনয়ে বিশেষ অবদানের জন্য ২১ পদকে ভূষিত ফরিদা আক্তার ববিতা, স্থাপত্যে মেরিনা তাবাসসুম ও নৃত্যে সম্মাননা পেয়েছেন অর্থী আহমেদ। এছাড়া চারুকলায় অবদানের স্বীকৃতি পেয়েছেন আব্দুস সাত্তার, শিক্ষায় মাহবুবুল আলম মজুমদার, সাংবাদিকতায় শফিক রেহমান ও ভাস্কর্যে পুরস্কৃত তেজস হালদার যশ। পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সঙ্গীতে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেস ও মরণোত্তর পদক পেয়েছেন আয়ুব বাচ্চু। পরে নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, এই পদকের মাধ্যমে ভাষা আন্দোলন থেকে এ পর্যন্ত সব ঐতিহাসিক অর্জনকে স্মরণের পাশাপাশি জাতির সামনে তুলে ধরা হয় ভাষা সাহিত্য, শিল্প গবেষণায় অবদান রাখা গুণীজনদের। এই পদকের মধ্য দিয়ে ৫২ ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। এছাড়া শিল্প সাহিত্যের রাজনীতিকীকরণের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষা গবেষণা, শিল্প সাহিত্য চর্চা আরও বেগবান করতে কাজ করতে চায় তার সরকার। জ্ঞানী গুণীজন দিক নির্দেশনার ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। জ্ঞানীগুণীদের কর্ম ও কর্মময় জীবনের সঙ্গে দেশবাসীকে পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বলেও জানান সরকার প্রধান। এই কৃতিমানদের জানাই আন্তরিক অভিনন্দন। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।